আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আবারও আমরা চলে এসেছি একটি নতুন অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি জয়স্মিতা মজুমদার। তো বলবো যে ছোটদের নৃত্য তাদের আত্মবিশ্বাস বাড়ায়, মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং শারীরিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আসুন আমরা সবাই মিলে শিশুদের নৃত্য ও সৃজনশীলতাকে উৎসাহ দিই এবং তাদের হাসি মুখ আর আনন্দময় নৃত্যকে আমাদের সমাজের এক নতুন প্রাণের স্পন্দন যোগাক। তো চলুন আমাদের আজকে নৃত্যের সঙ্গে আমরা থাকবো, সঙ্গে থাকুন। তো পরিচয় করে নেব আজকে আমাদের মধ্যে উপস্থিত জয়স্মিতার সঙ্গে। নমস্কার জয়স্মিতা। নমস্কার। প্রথমেই বলবো যে আমাদের পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে, কেন কি আমি এখানে দ্বিতীয়বার এসেছি। তার আগে আমি একটা নাচের ইয়ের জন্য এসেছিলাম। আমি আজকে খুবই এক্সাইটেড আর খুবই খুশি। বাহ, ধন্যবাদ। তো এরপরে জানতে চাইবো যে পরিচয়টা একটু যদি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন আপনি। নমস্কার, আমি জয়স্মিতা মজুমদার। আমি আগরতলা ত্রিপুরাতেই থাকি। আমি কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন আগরতলাতে পড়ি, ক্লাস 8-এ। আর আমি ডান্স মডেলিং করি। বাহ, শুধু নাচ না, জয়স্মিতা মডেলিংও করে, শুনে খুব ভালো লাগলো। তো এরপরে জানতে চাইবো যে এই যে নাচের জগতে আসা বা জার্নিটা, এই যে গল্পটা একটু শুনে নেব আপনার কাছ থেকে। আমি যখন অনেকই ছোট ছিলাম তখন আমার ডান্স করতে খুবই ভালো লাগতো। যখন আমি 3 বছরে ছিলাম তো তখন আমি স্কুলে অ্যাডমিশন নেওয়ার আগে আমি ডান্সে অ্যাডমিশন নিয়েছি। তো মানে আমার ডান্সের একটু হটকে ছিল, কেন কি আমি এত ছোটোবেলার থেকে একটা বড় ডান্সার হতে চেয়েছি। আর এই জন্যে আমি কলকাতাতেও গিয়ে এসেছি ইন্ডিয়ান ডান্সিং স্টারে। আর আমার এটার যে সফরটা ছিল এটা খুবই ভালো ছিল। আর আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। আর আমার ডান্সটা আমার অনেকই ভালো লাগে। আমার পড়া, আমার ডান্স, এটা আমার মানে লাইফ, এটা আমি বলতে পারি। একদম, সেটা জয়স্মিতা ম্যাডাম যে ভালোবাসেন নাচটাকে এবং মডেলিংটাকে ভালোবাসেন, তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলি পুরস্কার রয়েছে আমাদের সামনে এবং বিভিন্ন জায়গাতে গিয়ে উনি সেই পুরস্কার লাভ করেছেন। তো আমরা জেনে নেব একে একে কোথা থেকে কোন পুরস্কারটা উনি পেয়েছেন। এটা আমি একটা ডান্সের প্রোগ্রাম থেকে পেয়েছি। এটার মধ্যে আমি 3rd হয়েছিলাম। এটাও একটা ডান্সের থেকেই পেয়েছিলাম। আর এটার মধ্যে আমি খুবই মানে ফার্স্ট রানার আপ হয়েছে, এটা আমার খুবই বড় কথা, কেন কি এটা অনেক বড় একটা ডান্স শো ছিল ত্রিপুরার। আর এটা এটা এবং এটাও মডেল মানে ডান্সের ঠিক ছিল। আর সামনের যে ক্রাউনগুলো ছিল, সবুজ ক্রাউনটা ছিল আমার ত্রিপুরা, মিস ত্রিপুরাতে আমি কিডসের মধ্যে ফার্স্ট রানার আপ হয়েছি। এটার মধ্যে অনেক বিভিন্ন জায়গা থেকে, দিল্লি, মুম্বাই অথবা অন্য অন্য কান্ট্রি থেকে অনেক জাজেস এসেছিল। এটা আমার খুবই বড় কথা, কেন কি এত বড় একটা শোর মধ্যে ফার্স্ট রানার আপ হওয়াটা আমার খুবই খুশি। এবং এই একটা ব্লু ক্রাউন ছিল, এটা আমি ইদানিংই পেয়েছি। এটা একটা আসামের একটা শোর মধ্যে, যেটা ত্রিপুরাতে প্রথমবার হয়েছে। এটার মধ্যে আমি উইনার হয়েছি এবং আমার খুবই খুশি হয়েছে যে আমি এত একটা বাইরের শোর মধ্যে আমি নিজের ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করে সেটা এটা পেয়েছি। এটা আমার জন্য খুবই বড় কথা। এখানে আরেকটা ক্রাউন আছে, এটা আমার লাইফের প্রথম ক্রাউন মডেলিংয়ের। বাহ, এটা আমার জন্য খুবই বড় কথা, কেন কি আমি ফার্স্ট শো করে সেরেও মানে এই ক্রাউনটা হাইয়েস্ট স্কোর করে সেরে পেয়েছি। এটা আমার জন্য খুবই বড় কথা। ঠিক, সেটাই একটা প্রথম জীবনের কিছু পাওয়া এবং অ্যাচিভ করা, এত ভালো একটা ক্রাউন এবং পুরস্কার মানে পাওয়া মডেলিং করে, সেই গল্পটা একটু শুনে নেব আপনার কাছ থেকে একটু। আমি প্রথম মডেলিংয়ে জয়েন করতাম, মানে ভালো লাগতো, বাস ভালো লাগতো। আমার একটি মামা ছিল, মানে উনি এখনও আছে, মানে মডেলিং থেকে এখন দূরে, কিন্তু মডেলিং উনি আগে করতো। তো মাকে বলতো যে আমাকে মডেলিংয়ে দেওয়ার জন্যে। তো মা বলতো যে ঠিক আছে, দেখা যাবে আর কি, এমন টাইপের ছিল। তো তারপরে মামা বলেছে যে এটা করো, এটা অনেক ভালো শো ত্রিপুরার। তখন যখন করেছি এটার মধ্যে ফার্স্টে অডিশন দিয়েছি। আমি তখন ক্লাস 3-তে পড়তাম, অনেক ছোট তখন। হ্যাঁ, তখন আমার এত মানে বুঝতাম না কি হবে, মানে কি করে করবো, একটা নার্ভাসনেস ছিল। তো এটাতে আমি ভালোভাবে করলাম, হাই স্কোর করলাম, এটার মধ্যে উইনার হয়েছি। তো তারপরে থেকে এই যে ইচ্ছাটা একটা ভালোবাসার মধ্যে মানে ট্রান্সফার হয়ে গেল, মানে ট্রান্সফর্ম হয়ে গেল। তো
তো সেই কারণে এটা আমার জন্য খুবই খুশির কথা যে আমি নিজের ত্রিপুরাকেও মডেলিংয়ের থ্রুতে এখন বাইরে বাইরে নিয়ে যাই। আসাম নিয়ে গেলাম, কলকাতাতে যাওয়ার একটা চান্স পেয়েছি এবার, আমার খুবই খুশি এটা। তো এই এত কিছু অ্যাচিভের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের পজিটিভ বার্তার সকল সদস্যবৃন্দের তরফ থেকে। তুমি জীবনে আরও লক্ষ্যে পৌঁছে যাও এবং তোমার লক্ষ্যগুলো যেন সফল হয়। তো এই যে এত কিছু অ্যাচিভ, এত কিছু এগিয়ে যাওয়া জীবনের লক্ষ্যে, এর জন্য আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে এবং প্রতিটা সদস্যের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা এখন যে নৃত্যটা দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু করব, সেই নৃত্যটা আমরা জেনে নেব জয়শ্রী ম্যাডামের কাছ থেকে। তো প্রথমে জানবো যে কোন নৃত্যটা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি আমরা। আমি একটা দুর্গার নাচ করবো, প্রণবালয়ম, এটা সাউথ ইন্ডিয়ান ডান্স। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই একটা সাউথ ইন্ডিয়ান ডান্স দিয়ে।
তো আমরা এখন একটা অদ্ভুত মানে অতি সুন্দর একটি নৃত্য দেখে নিলাম। তো জয়স্মিতার কাছ থেকে খুব সুন্দর হয়েছে জয়স্মিতা, অনেক অনেক ধন্যবাদ। আমরা যে প্রথম নৃত্যটা দেখলাম সত্যি একটা ভারতনাট্যম ছিল, খুব সুন্দর হয়েছে। তো এরপরে জানতে চাইবো যে তোমার প্রিয় নৃত্য শৈলী কোনটি? আমার প্রিয় ডান্সই হয়েছে ভরতনাট্যম। আচ্ছা, আমি ছোটবেলা থেকেই ভরতনাট্যমই করছি, আমার প্রিয় থেকেও বেশি প্রিয় এটা ভরতনাট্যম। বাহ! খুব সুন্দর। তো এরপরে আবারও জানতে চাইবো যে দিনে মোটামুটি কতক্ষণ ডান্স করো? আমি মানে ডেইলি ডান্সের ভিডিও তো দেই ম্যামের কাছে, যেটা আমাদের মানে থাকে যে ভিডিও দেওয়ার হবে, তো আমি 7 মিনিট করি। আর ডান্সের মানে ডান্সের প্র্যাকটিস মানে ভরতনাট্যমের কথা বলছি, তো ডান্সের টোটাল হয় হাফ আওয়ার। করতেই হবে একটু বেশি হ্যাঁ করে, না হলে তো প্র্যাকটিস ছাড়া বা কিছুই হয় না। মানে হ্যাঁ পরিশ্রম ছাড়া কিছুই হয় না যেটা বলবো। হ্যাঁ তো পরিশ্রম করতে হবে। তো এরপরে জানতে চাইবো ভবিষ্যতে কি হতে চান? আমি একটি ভালো মানুষ হতে চাই প্রথম কথা, অবশ্যই। আর দ্বিতীয় হয়েছে আমি একটা ডান্সার আর অ্যাক্ট্রেস হতে চাই। বাহ! খুব সুন্দর ইচ্ছাগুলো, খুব ভালো লাগলো শুনে। তো এই যে ডান্স এখন বর্তমানে করছেন, তো কোথায় শেখেন? আমি কলাকুঞ্জ কালচার একাডেমি করি, আর আমার ডান্সের টিচার হয়েছে সীমা শর্মা ম্যাম, আমার ভরতনাট্যম টিচার আর আমার প্রথম ম্যাম। আচ্ছা, ঠিক। তো এরপরে কোন নৃত্যটি আমরা আবার দেখতে পাবো আপনার কাছ থেকে? আমি পূজারিনী করতে চাই, মানে পূজারিনী হয়েছে একটি রবীন্দ্র নৃত্য, যেটি নৃত্যর মধ্যে একটা অ্যাক্টিং ধরে। এটা আচ্ছা। রাজার আর দিনের একটা খুবই সুন্দর একটা নৃত্য, আশা করি আপনার সবাইকে ভালো লাগবে এটা। ঠিক দেখতে পাবো আবারও একটি সুন্দর নৃত্য জয়স্মিতার কাছ থেকে। আমরা চলুন দেখে নিই আরো একটি সুন্দর নৃত্য জয়স্মিতার কাছ থেকে।
তো আমরা এখন দেখে নিলাম আবারও একটি অপূর্ব নৃত্যশৈলী, যেটা কিনা ছিল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী কবিতার উপরে। অপূর্ব হয়েছে আবারও একটি নৃত্য, সত্যি খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে ভালো নৃত্যশিল্পী হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন? সবচেয়ে আগে যেটা আমি বলবো এটা হয়েছে ডিসিপ্লিন। কেন কি এটা না হলে কিচ্ছুই হবে না। কেন কি পড়ে 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 বলতে বলতে একটা টাইম এমন আসবে যে এই টাইমটাই চলে গেছে। ঠিক। তার জন্য এটা প্রথম দরকার। প্র্যাকটিস অনেক আগে দরকার। তারপরে যেই ডান্সটা আমরা করছি এটার রেসপেক্ট কী করে করা, এটা সবচেয়ে দরকার। এই তিনটা জিনিস যদি হয় তাহলে সবচেয়ে থেকে ভালো ডান্সার হতে পারবো। আর এই তিনোটার সাথে সাথে যেটা সবচেয়ে থেকে দরকারি, এটা হচ্ছে ডান্সের প্রতি ভালোবাসা। ডান্স করছি, ডান্স এটা ভাবলে হবে না কোনো দিনও। ডান্স মানে একটা লাইফ, একটা পার্ট অফ লাইফ। এটা যদি ভাবি তাহলে সবচেয়ে থেকে বড় ডান্সার। ঠিক, একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমাদেরকে যে ডান্স শিখতে গেলে বা ডান্সের উপর থাকতে গেলে আমাদের কি কি গুণ থাকা দরকার। ডান্সকে ভালোবাসতে হবে, অধ্যবসায় থাকতে হবে, এবং সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো এরপরে আমরা আবারও যাব নৃত্যের মধ্যে। তো কোন নৃত্যটা আমরা আবার দেখতে পাবো আপনার কাছে? এখন একটা ক্লাসিক্যাল ডান্সই, এটা মানে পুরা ভরতনাট্যম বেসের একটা ডান্স। ঠিক। হ্যাঁ, মানে এটা ডান্সটা ভরতনাট্যম স্টাইলের, কিন্তু এটা হচ্ছে শিবের উপরে এবং নজরুল নৃত্য। বাহ, তো আমরা দেখে নিই আবারও একটি নৃত্যশৈলী। তো জয়স্মিতা ম্যাডাম, আপনার কাছ থেকে এখন আমরা কোন নৃত্যটা দেখতে পাবো? এখন একটি নজরুল ভরতনাট্যম বেস ডান্স। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা আবারও একটি সুন্দর একটি নৃত্য। মেঘের ডমরু ঘন বাজছে, মেঘের ডমরু ঘন বাজছে, বিজুলি চমকায় আমার মন ছায়, বিজুলি চমকায় আমার মন ছায়, মনের মন যেন সাজে, মনের মন যেন সাজে, মেঘের ডমরু ঘন বাজছে, মেঘের ডমরু ঘন বাজছে। সঘন শ্রাবণ গগন তলে ঝিমিঝি নবধারা জলে, সঘন শ্রাবণ
মেঘের ডমরু ধনুবাজে মেঘের ডমরু ধনুবাজে ওরে গগন ফলে গানের বলাকা শিহরণ জাগে উজ্জ্বল পাখা ওরে গগন তলে গানের বলাকা শিহরণ জাগে উজ্জ্বল পাখা সুদূরের মেঘেরা অলকার মাঝে ভেসে চলে যায় শ্রাবণের গগনে সুদূরের মেঘেরা অলকার মাঝে ভেসে চলে যায় শ্রাবণের গগনে তাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায় তাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায় হৃদয় কার স্মৃতি রাজে হৃদয় কার স্মৃতি রাজে মেঘের ডমরু ধনুবাজে মেঘের ডমরু ধনুবাজে বিজলি চমকে আমার মনছায় বিজলি চমকে আমার মনছায় মনের মন বলছে সাজে মনের মন বলছে সাজে মেঘের ডমরু ধনুবাজে মেঘের ডমরু তো আমরা আবারও একটি অসম্ভব সুন্দর একটি নজরুল নৃত্য ক্লাসিক্যাল বেস দেখে নিলাম। তো জয়স্মিতা, আপনার কাছ থেকে সত্যি খুব সুন্দর আবার একটা আমরা নাচ দেখতে পেলাম, যেটা কিনা খুব সুন্দর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো ম্যাডাম, এরপরে জানতে চাইবো নৃত্য মানে কি? নৃত্য আমার জন্য যেটা হলো, এটা হচ্ছে একটা আর্ট, একটা ইমোশন। মানে ডান্স আমার জন্য শুধু একটা ডান্স না, একটা পার্ট। আমার হার্ট বিট বলতে পারো, আমি অন্যদেরটা তো বলতে পারবো না, কিন্তু ডান্স আমার জন্য খুব ইম্পর্টেন্ট। খুবই ভালোবাসি আমি ডান্সকে। আর যদি বলি আমি ডান্স শুধু ডান্স শেখার জন্য করি না, ডান্সটা আমার জন্য একটা অনেক স্পেশাল, অনেক বড় একটা আর্ট। যদি আমি এটা থেকে একটু সময়ের জন্য ব্রেক নেই অথবা একটু জন্য বন্ধ করি, তাহলে আমার একটা মানে কি বলবো, আমার যেই প্রবলেম হয়, মানে আমার ডান্স আমার জন্য খুবই স্পেশাল, খুবই ইম্পর্ট্যান্ট। তার জন্য আমি পড়া এবং ডান্সকে আমার ম্যানেজ করাটা অনেক করতে হয়, যে কেন কি ডান্স আমার জন্য মেইন, ডান্সকে আমি রাখতেই হবে লাইফে। তো এরপরে জানতে চাইবো যে ডান্সটা তো এত ভালোবাসেন, ঠিক আছে, মডেলিংও ভালোবাসেন, পড়াশোনাও সঙ্গে চালিয়ে যান, তো কোনটা বেশি ভালো লাগে? এটা সবচেয়ে থেকে বড়, মানে অনেক হার্ড একটা কোশ্চেন করেছো, কেন কি সবগুলাকে আমার মেনটেন করে রাখতে হয়, একদম ইকুয়ালি ব্যালেন্স করে রাখতে হয়। তো সবগুলাই আমার বেশি ভালো লাগে, কেন কি যদি একটাও যদি ব্রেক হয় তাহলে মানে একটার সাথে একটা কানেক্ট আছে। হ্যাঁ, আমার জন্য সবগুলোই অনেক খুব ইম্পর্টেন্ট। ঠিক। তো এরপরে আবারও যাব, আমরা নৃত্যের মধ্যে ফিরে যাব। তো আবারও আমাদের ম্যাডাম কোন নৃত্যটা আমাদের মধ্যে দেখাচ্ছেন? এখন একটা ভরতনাট্যম বেস ডান্স, এটা একটা ক্লাসিক্যাল ডান্স, মানে পদম শিবা, এটা একটা শিবের পদম ডান্স। আচ্ছা, তো আমরা তাহলে দেখে নিই, সময় নষ্ট না করে আমরা আবারও নাচের মধ্যে চলে যাই। তো বলবো তার আগে যে আমাদের এই যে প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ জয়স্মিতাকে আবারও একটি খুব সুন্দর আমরা ভারতনাট্যম নৃত্য দেখে নিতে পারলাম। খুব ভালো হয়েছে। তো এরপরে আমরা আবারও একটি নৃত্যে ফিরে যাব সময় নষ্ট না করে। তো আমরা অনুষ্ঠানের আজকে শেষ পর্বে চলে এসেছি। তো আমরা আবারও একটি নৃত্য আমরা দেখে নেব জয়স্মিতা ম্যাডামের কাছ থেকে। তো আমরা এখন জয়স্মিতা ম্যাডামের কাছে কোন নৃত্যটা দেখে নেব একটু জেনে নেব। এটি একটি ফিউশন, মানে এটার গানটা হয়েছে মুকাবলা। আচ্ছা, এটা একটা ভরতনাট্যম, মানে ওয়েস্টার্ন গান, কিন্তু এটাকে ভরতনাট্যম আর ওয়েস্টার্ন দোনোটা মিলে করব। হ্যাঁ, তাহলে তো খুব সুন্দর হবে। তাহলে দেখে নিই আমরা নৃত্যটি।
আবারও একটি খুব সুন্দর নৃত্য দেখে নিলাম। অনেক অনেক ধন্যবাদ জয়স্মিতা ম্যাডাম আপনাকে। তো এরপরও আবারও ধন্যবাদ দেব আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আসার জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।